Assalamu alaikum everyone. Hope that you are really doing great by the grace of Almighty Creator. I am also doing great. So today I would like to share my personal thoughts and opinions with you guys. I think you will be really enjoying my videos, and every single videos you try to watch the full video, right? To have the proper concept of my thoughts, right? So আজকে কিছু thoughts and opinions share করব, যেটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা অবগত আছেন যে আমি বিগত প্রায় সিরিয়াস যদি বলি তাহলে 1 বছর স্পিকারদের জন্য প্রায় গত 1 বছর ধরে, 1 বছর না, প্রায় 2 বছর হবে, সরি 2 বছর শুধু স্পিকার তৈরি করার লক্ষ্যে আমি চেষ্টা করে যাচ্ছি। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট টু ক্রিয়েট ইংলিশ স্পিকার। এখনও চেষ্টা চলমান, আলহামদুলিল্লাহ। আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই ক্রিয়েটর, যিনি আমাকে সক্ষমতা দিয়েছেন। Especially I'm really I feel very gratitude to my creator who has given me the opportunity to create such kind of English speaker. এবং আলহামদুলিল্লাহ আমি আমার মতো জেনারেশন already actually I have created. So that's why I'm feeling very excited, কারণ I never thought, আমি ভাবতে পারি নাই যে আসলে এত তাড়াতাড়ি এরকম একটা জেনারেশন ক্রিয়েট হবে বা আমি ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো এর জন্য আই এম রিয়েলি গ্রেটফুল। আর স্পেশালি যারা দোজ হু আর বিলিভিং মি, আমাকে যারা বিশ্বাস করছেন, তারপর বিশ্বাসের পাশাপাশি আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের ভাই, ছোটো ভাই, বোন ভর্তি করাচ্ছেন ইংলিশ মেসেজে, আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ। আই এম রিয়েলি গ্রেটফুল। So today I have come a very special place. It's called Jagdishpur Farm. Whenever I have time, that time I try to come to this place. এটার মতো আসার চেষ্টা করি এবং this place really makes me happy. এটা আমাকে হ্যাপি করে। So by the way, one thing, একটা মানুষ বেশি না 3 মাসের ব্যবধানে সে ইংলিশের ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত জানতে পারে। ইন্টারমিডিয়েট মানে B1 B2, আশা করি আমার কথা বুঝতে পারছেন। B1 B2 লেভেলের ইংলিশ কিন্তু সে জানতে পারে। কিভাবে আমি একটু প্রমাণ করি, যেমন B1 B2 যদি মোটামুটি জানতে পারে তাহলে মোটামুটি সে ইংলিশের সকল সুযোগ সুবিধা পাবে ইনশাআল্লাহ। আর ওটা যদি না জানে তাহলে তার আসলে পিছিয়ে পড়তে হবে, কিছু করার নেই। এই আধুনিক যুগে এসে যদি ইংলিশের বেসিক ধারণা না থাকে, খুবই কঠিন জিনিস। আর আমরা শিক্ষার্থীদেরকে বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেল স্পিকার হিসেবে তৈরি করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। লার্নিং তো একটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক না? আমি জাস্ট শুরু করে দিয়েছি, তারা আস্তে আস্তে মানে একদম আই হ্যাভ শোন দ্য আলটিমেট পাথ, যে কোন পথে তাদেরকে হাঁটতে হবে। ওই পথটা আমি দেখিয়ে দিয়েছি, যাতে করে তারা স্পিকার হইতে পারে, তারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং মি, যে স্পেশালি আই এম ওয়েটিং ফর সাচ কাইন্ড অফ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, যাদেরকে খুব অল্প সময়ের ভিতরে আমি তৈরি করতে পারবো। আমি অনেক দুর্বল শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করি, আর এটাই আসলে সার্থকতা, টিচারের আসলে সার্থকতা, ঠিক না? যে যখন একটা ignorant পার্সনকে যখন আমি পথ দেখাইতে পারবো, তখন ইট ইজ মাই সাকসেসফুল, রাইট? ইটস মাই সাকসেস। দেন আই উইল বিকাম এ সাকসেসফুল ইংলিশ টিচার। ওকে, সো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা wherever we are in, আমরা যেখানেই তাই না কেন, আমরা যেখানে বসবাস করি না কেন, ইংরেজি কিন্তু বিকল্প নেই। ঠিক আছে, আপনি ফ্রিল্যান্সিং করতেন, আপনি ডিজিটাল মার্কেটিং করতেন, দেখবেন ইংলিশটা আপনার একটা বাধা হয়ে দাঁড়াবে যদি আপনি না শিখেন। ইংলিশ উইল বি দ্য মেইন অবস্টাকল ইফ ইউ ডোন্ট লার্ন ইংলিশ। সো আমার কাছে মনে হয় ইট ইজ ওয়ান অফ দ্য ক্রুশাল থিং দ্যাট ইউ হ্যাভ টু লার্ন ফার্স্ট। যদি আমি শিখতে পারি তাহলে, আমি কিন্তু এখনো চলমান, আমি যে বলছি একদম পারফেক্ট ইংলিশ স্পিকার হয়ে গেছি, আই ডোন্ট ওয়ান্ট টু প্রুভ ইট বিফোর দ্য ক্যামেরা। আমি চেষ্টা করে যাচ্ছি, ফলাফল ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন ইনশাল্লাহ।
এবং আপনারা যারা স্পেশালি প্রবাসী আছেন, আপনারা ওয়ান্স আপন এ টাইম দেখবেন যে পুরোপুরি as far as I know about English language, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যতটুকু জানি ততটুকু আমার জগদীশপুরের শিক্ষার্থীরা জানবে। জগদীশপুরে না, শিক্ষার্থীরা তো যে কোনো জায়গা থেকে আসতে পারে, তেলিয়াপাড়া, তারপরে হচ্ছে বেঙ্গাডুবা, নোয়াপাড়া, অনেক স্টুডেন্টস কামস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দি প্লেসেস, রাইট? There is no obstacle. Anybody can be the student of English message. We offer this course for everyone. So যাই হোক, I think ভিডিওটা ভালো লাগছে, এবং if you have any comment, write down in comment.